আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা সূরা ফাতিহার তরজমা শুনেন। এই সূরার মধ্যে 7টি আয়াত রহিয়াছে এবং একটি রুকু। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে থাকা অবস্থায় এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। আর পূর্ণাঙ্গ সূরা হিসাবে আল্লাহ তাআলা সর্বপ্রথম সূরা ফাতিহায় আল্লাহ রাসূলের উপর নাজিল করেছিলেন। আর এর আগে এক আয়াত বা কয়েক আয়াত জরুরত সাপেক্ষে, প্রয়োজন সাপেক্ষে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। আর পূর্ণাঙ্গ সূরা হিসাবে আল্লাহ তাআলা এই সূরা ফাতিহায় আল্লাহ রাসূলের উপর সর্বপ্রথম নাজিল করেছিলেন। এই জন্য এই সূরার নাম রেখেছেন সূরা ফাতিহা। এর অর্থ হইছে যে ফাতিহা শব্দের অর্থ হইছে যে বস্তুটা দিয়ে আরম্ভ করা হয় এর নাম হইছে ফাতিহা। আর পবিত্র কোরআন শরীফ আরম্ভ করা হয়েছে, শুরু করা হয়েছে সূরা ফাতিহার দ্বারা। এই জন্য এই সূরার নাম রাখছেন সূরা ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তানের কাছ থেকে সাহায্য প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধু আল্লাহর জন্য, যিনি সারা জাহানের প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে শিক্ষা দিয়েছেন সূরা ফাতিহার জরিয়া যে হে মুমিন মুমিনাত, হে মুসলমানেরা, তোমরা আমি আল্লাহর কাছে দরখাস্ত করো, দোয়া করো। এই সূরা ফাতিহাটা একটা আল্লাহ তাআলার কাছে একটা দোয়া স্বরূপ। আল্লাহ আমারে শিক্ষা দিয়েছেন তোমরা এমন ভাবে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধু আল্লাহর জন্য, যিনি সারা জাহানের প্রতিপালক। পরের আয়াতে আল্লাহ বলেন আর রহমানির রহিম। আল্লাহ আমারে শিক্ষা দিয়েছেন তোমরা আমার এইভাবে প্রশংসা করো, যিনি মেহেরবান ও দয়াবান, যিনি মেহেরবান ও দয়াময়। আর রহমানির রহিম। এই আয়াতে আল্লাহ তাআলার দুইটি সিফতি নাম আনছেন, একটি হলো রহমান আর একটি হলো রাহিম। তাফসীরের কিতাবে লেখছেন মুফাসসিরিন সকলে আর রহমান এর অর্থ হইছে দয়ালু, রাহিম এর অর্থ হইছে অসীম দয়ালু। রহমান আল্লাহ তাআলার যে সিফত, এই সিফতটা আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রয়োগ করেন। অর্থাৎ দুনিয়ার সমস্ত সৃষ্ট জীবকে, দুনিয়ার সমস্ত মাখলুক সকলকে এ চায় আল্লাহকে মান্যওয়ালা হোক, চায় আল্লাহ তাআলা নাফরমান হোক। সব কিছুকে আল্লাহ তাআলা খাওয়ায়, পিন্দায়, বিমার থেকে শিফা করে, মুসিবত থেকে উদ্ধার করে। এই সেই সমস্ত কিছু আল্লাহ তাআলা দয়া করেন রহমান সিফতের খাতিরে। মুফাসসিরিন সকলে লেখছেন তাফসীরের কিতাবে আর রাহিম, অসীম দয়ালু। এই সিফতটা আল্লাহ তাআলা প্রয়োগ করবেন কিয়ামতের পরে, যখন হাসরের ময়দান হবে, হিসাব নিকাশের সময়। আর সেই সময় যারা মুমিন, যারা মুসলমান, এদের জন্য শুধুমাত্র রাহিম সিফতটা আল্লাহ তাআলা সেখানে প্রয়োগ করবেন। অর্থাৎ হিসাবের সময় বা আরো অন্যান্য আযাবের সময় আল্লাহ পাক তাবারক তাআলা যে কোনো মুসলমানদেরকে একটি নেক উসিলা পায়া, সেই উসিলার খাতিরে রাহিম সিফতটা আল্লাহ প্রয়োগ করিয়া তাকে মাফ করিয়া জাহান্নাম থেকে বাঁচাইবেন এবং জান্নাতে দিয়া দিবেন।
পরের আয়াতে আল্লাহ আমরারে শিক্ষা দেন, তোমরা এমন ভাবে বলো, আমার প্রশংসা করো, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। অর্থাৎ কিয়ামত হওয়ার পরে হাসর নাসর যে সময় কায়েম হইবে, আল্লাহ সেখানে যে বিচারটা করবেন, আমরা গুনাহর কাজ করছি না নেকের কাজ করছি, এটার সুবিচার যেটা হবে, হক বিচার যেটা হবে, সেখানের বিচারের মালিক হইবেন আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ আমরারে আবার শিক্ষা দেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমরা তো আমার প্রশংসা করলা, তোমরা আমার প্রশংসা করলা, গুণগান গাইলা, এবং এখন তোমরা পরিস্থিতি আমাকে শোনাও। আল্লাহ শিখাই দিয়েছেন এইভাবে শোনাও, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, শুধু তোমারই কাছে আমরা সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর অর্থ হইছে আমরা একমাত্র তোমারই ইবাদত করি, এবং ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং হে আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষের যদি জুতার একটা ফিতাও ছিঁড়িয়া যায়, আল্লাহর কাছে চাও, আল্লাহ দিবে। আর আল্লাহ যে দিবে এটা যদি আমরা অসম্ভব মনে করি, বিশ্বাস যদি করি না, তবে আমরা মুমিন হইতে পারি না। আল্লাহ ইচ্ছা করলে আমি যে বস্তুটা আল্লাহর কাছে তালাশ করবো, চাইমু, খুঁজবো, আল্লাহ ইচ্ছা করলে ডাইরেক্ট দিতে পারেন, আর আল্লাহ ইচ্ছা করলে ডাইরেক্ট না দিয়ে কোনো ওসিলা দিয়েও দিতে পারে। এরপরে আল্লাহ বলেন, তোমরা তো আমার প্রশংসা করলে, তোমরা তোমাদের পরিস্থিতি বর্ণনা করলে, এখন তোমরা আমার কাছে চাহ, খুঁজো, আমি দিমু। কি চাও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা সঠিক পথ দেখাও। আল্লাহ আমরারে বলছেন, তোমরা আমার কাছে চাহ, খুঁজো, কি খুঁজবা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা সঠিক পথ দেখাও। কোন মানুষ বলতে পারে সোজা সঠিক পথ দিয়া শুধুমাত্র আখিরাতের পথ? এটা দ্বীনের পথ, ইসলাম ধর্মের পথ। আর এই সঠিক পথটা যদি আল্লাহ আমরারে দান করেন, দুনিয়াতেও আমরা কামিয়াবি হইমু, আখিরাতেও কামিয়াবি হইমু। সঠিক পথ মানে দ্বীনের পথ, কোরআন ও হাদিসের পথ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে পথ আমরারে দেখাইছেন সেই পথ। আর সেই পথটা কোনটা? সেই পথ হইল, তোমরা ঈমান আনো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, হর কিসিমের গুনাহর কাছ থেকে বিরত থাকো, হর কিসিমের নেক কাজ করো। এইখানে সঠিক পথ দিয়া, সঠিক পথ যত শুদ্ধ পথ যেটা আমরা যখন আল্লাহ দেখাইবে, আর সেই পথের পথিক যখন আমরা হইমু, সেই পথে মানুষকে কুকর্ম নেয় না, চুরি ডাকাতি থেকে বিরত রাখে সেই পথে, নারী দর্শন থেকে সেই পথে বিরত রাখে, মানুষকে ঠগানি সেই রাস্তায় বিরত রাখে, মানুষের হক নষ্ট করা থেকে বিরত রাখে। যত কিসিমের কুকর্ম আছে, এই সমস্ত কুকর্ম থেকে এই রাস্তায় ফিরাইয়া রাখে। দুনিয়া এবং আখিরাতের মঙ্গল ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মাধ্যমে। এই জন্য যখন আমি সব কিসিমের কুকর্ম থেকে ফিরিয়া থাকবো, কোন কিসিমের গুনাহর কাজ, পাপের কাজ আমি করতাম না, তখন আল্লাহ তো আমাকে জান্নাতে দিবেই, দুনিয়ার কোনো মুসিবতও পাইতো না। অর্থাৎ দুনিয়ার মাধ্যমে মানুষ যারা কোন সময় সমাজের মধ্যে অসম্মানী হয়, মেল বিচার তার উপরে হয়, কোন সময় থানাত অ্যারেস্ট হয়, জেলখানায় যাইতে লাগে, এরা কারা? যারা কুকর্ম করে। আর যাদেরকে আল্লাহ তাআলা সঠিক পথ দেখাইবে, কোন কিসিমের কুকর্ম যে করতো না, কোন মানুষ তাকে খারাপও পাইতো না, সে কোন সময় অ্যারেস্টও হইতে লাগতো না, জেলখানায় সে যাইতে লাগতো না, সামাজিক বিচারও তার উপরে হইতো না, সব মানুষই তাকে ইজ্জত দিবে, ভালোবাসবে, সব মানুষই তাকে ভালো বলিয়া তাকে প্রকাশ করবে।
গতিকে তার দুনিয়াতেও কোনো বিপদ নাই, আখেরাতেও তার কোনো বিপদ নাই। আল্লাহ আমরারে সেই সঠিক পথটা দান করুক। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই রাস্তাটা কোনটা? ওই সব লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, যাদের উপর গজব পড়েনি, আর যারা পথ হারা হয়নি, গুমরা হয়নি, সেই রাস্তাটা আমরা দেখাও। আর সব কুকর্ম থেকে যারা বাঁচিয়া রয়েছে, এদের উপরে আল্লাহর নিয়ামত হয়েছে, আর এরা পথ হারা হয়েছে না, আর এদের উপর আল্লাহ গজব নাজিল করছে না। আর যে মানুষে কুকর্ম, সব কিসিমের কুকর্ম করে, এদের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়, এদের উপর আল্লাহ তাআলা গজব নাজিল করে, আর এরাই পথভ্রষ্ট হয়।